আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? পৃথিবীর অন্যতম সুন্দর একটি দেশ হচ্ছে আমাদের এই দেশ বাংলাদেশ। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটা সুন্দর জায়গায়, সেটা হচ্ছে মহেরা জমিদার বাড়ি। আজকে আমি আমার সাথে নিয়ে যাচ্ছি আমার ভাইকে। এখন আমরা বাস স্ট্যান্ডে আছি, এখান থেকে আমরা রওনা দিব। আসলে কিসে রওনা দিব সেটা আমরা চিন্তা ভাবনা করতেছি, বাসে যাব নাকি মোটর সাইকেলে যাব। তাড়াতাড়ি যাওয়ার জন্য আমরা মোটর সাইকেলে চাপলাম, আমি, আমার ভাই আর ড্রাইভার আছে। টোটাল আমরা 3 জন। ড্রাইভারকে বেশ কিছু টাকা দিতে হবে, 500 টাকা চেয়েছে। এখন আমরা বলেছি যে 400 টাকা দিব। এখন আমরা পার হচ্ছি চন্দ্রা। এটা চন্দ্রার একটা সুন্দর বড় মসজিদ। এখান থেকে প্রায় এখনও 20 কিলোমিটার পথ বাকি আছে। 20 কিলোমিটার পরে আমরা মির্জাপুর পার হব। তো আপনারা সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই সুন্দর একটি ভিডিও। আমরা খুব কষ্ট করে এই ভিডিওটা তৈরি করেছি। এইটা হচ্ছে মহেরা রেল স্টেশন। আপনারা কেউ যদি ঢাকা থেকে ট্রেনে আসতে চান তাহলে লোকাল ট্রেনে এখানে আসতে পারবেন, অথবা আপনাকে টাঙ্গাইল নামিয়ে দেওয়া হবে। আপনি যদি লোকালে আসেন তাহলে এখানে নামতে পারবেন। এখান থেকে যদি রিক্সায় যান 30 টাকা রিক্সা ভাড়া লাগবে। তো আমরা এই রুট ধরেই যাচ্ছি। আমরা এসে পড়েছি মহেরা জমিদার বাড়ির সামনে। রেল স্টেশন থেকে আমাদের এখানে আসতে সময় লাগছে 15 মিনিট। এখন আমরা টিকিট কেটে ভেতরে ঢুকবো। এখানে ঢুকতে টাকা লাগে হচ্ছে আপনার 80 থেকে 100 টাকা। এটা পরিবর্তনশীল, কখনো 80 টাকা, কখনো আবার 100 টাকা। 5 বছরের বাচ্চাদের জন্য ফ্রি। এই জমিদার বাড়ির নির্মাতা হচ্ছে বনেদি রায়চৌধুরী। উনি চৌধুরী পরিবারের একজন সদস্য। উনিই ছিলেন প্রধান জমিদার। এই পরিবারের উত্থান ঘটে ব্রিটিশ আমলে। তাদের মূল ব্যবসা ছিল রাজস্ব আদায়, জমি জমার উপর নিয়ন্ত্রণ এবং সামাজিক নেতৃত্ব। এছাড়াও তারা দানশীল এবং শিক্ষাবান্ধব ছিলেন। অনেক স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান এবং জনহিতকর কাজের সাথে যুক্ত ছিলেন। এইটা হচ্ছে বিশাল দিঘি, এটার নাম হচ্ছে বিশাখা দিঘি। অনেক সৌন্দর্যমণ্ডিত একটি জায়গা। এই বাড়ির জমিদার কালীচরণ সাহা ছিলেন সবচেয়ে প্রভাবশালী জমিদার। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ব্রিটিশ ভিক্টোরিয়ান স্থাপত্যে দারুণ আগ্রহ ছিল তার। এই বাড়ির ডিজাইনেও স্পষ্টভাবে ফুটে উঠেছে সেটা। ভেতরে গেলেই টের পাওয়া যায় কতটা রাজকীয় ছিল তাদের জীবন। বাইরে থেকে দেখতে এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে বাংলাদেশের এটাই সবচেয়ে সুন্দর জায়গা। চৌধুরী লজ, আনারস লজ, কালীচরণ লজ, বিচ লজ। পাশে একটি বিশাল দিঘি আছে, সবুজ দিঘি। এটার নাম হচ্ছে বিশাখা সাগর। এখানে আরেকটি পুকুর আছে, এটার নাম পসরা পুকুর। 1971 সালে পাকিস্তানি সেনারা আক্রমণ চালায়। জমিদারের পরিবারের অনেকেই মারা যায়, আবার অনেকে দেশের বাইরে পালিয়ে যায়। বিশেষ করে ভারতেই বেশি পালায়। সে সময় এই জমিদার বাড়িগুলো মুক্তিযোদ্ধাদের ক্যাম্প হিসাবে ব্যবহৃত হয়। 1982 সালে বাংলাদেশ পুলিশ বাড়িটি অধিগ্রহণ করে। এখন এটি বাংলাদেশ পুলিশের পুলিশ ট্রেনিং সেন্টার হিসাবে পরিচিত। তবে দর্শনার্থীদের জন্য এটি খুলে দেওয়া আছে বাহিরের অংশ। এটা বাংলাদেশ পুলিশের প্রশাসনিক ভবন। জমিদার বাড়ির জমিদারদের মধ্যে বকুল রায় চৌধুরী ছিলেন সবচেয়ে সংস্কৃতিমনা। তিনি গান বাজনা নিয়ে সবসময় ব্যস্ত থাকতেন। এই জমিদার বাড়ির অপর ব্যক্তিত্ব রাধিকালাল রায়চৌধুরী। তিনি তৎকালীন ভারতবর্ষের সবচেয়ে সুদর্শন হিসাবে বিবেচিত হন। মহারাজ লজ, 1890 সালে এটি তৈরি করা হয়েছিল। জমিদারদের বাড়িগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় স্থাপনা। বাড়িটির ভেতরে 10টি কক্ষ আছে। জনশ্রুতি আছে যে জমিদার তরফের পরিচিত একটি ব্যক্তিত্ব গজেন্দ্র কুমার রায় চৌধুরী। তিনি ব্রিটিশ আমলে সম্মানিত বিচারক ছিলেন। তিনি বিভিন্ন প্রজাতির বাঘ, হরিণ, ময়না, টিয়া, বিভিন্ন প্রজাতির প্রাণী পালন করতেন। বর্তমানে ভবনটি বিভিন্ন প্রশিক্ষণের ডরমিটরি হিসাবে ব্যবহৃত হচ্ছে।
এখানে ভবনগুলোর পাশে রয়েছে অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান, যা আপনাকে এক নতুন দুনিয়ায় নিয়ে যাবে। দৃষ্টিনন্দিত এই জমিদার বাড়ির মধ্যে রয়েছে এক কলঙ্কিত স্মৃতি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনীরা অ্যাটাক করে এবং জমিদার বাড়ির বধূ যোগমায় রায়চৌধুরী সহ আরও 5 জন গ্রামবাসীকে চৌধুরী লজের পেছনে যে মন্দির আছে এই মন্দিরের ওইখানে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। সেই কলঙ্কিত অধ্যায় এখনও মানুষের মনে সাড়া জাগাচ্ছে। এই জমিদার বাড়িতে যারা ঘুরতে আসে তাদেরকে সেই স্মৃতি মনে করিয়ে দেয়। শত বছরের সাজানো এই জমিদার বাড়ি কত কষ্ট করে তারা নির্মাণ করেছেন, সাধারণ মানুষের খেদমতের জন্য, সাধারণ মানুষকে কত সহযোগিতা করেছেন। অথচ 1971 সালে রাজাকার বাহিনী আলবদররা এই জমিদার বাড়িটিকে শেষ করে দিয়েছে। আপনারা যখন ঘুরতে আসবেন তখন দেখতে পারবেন আসলে কি নির্মম স্মৃতি এখানে জড়িয়ে আছে। তবে এখানকার পরিবেশ দেখে খুব ভালো লাগবে। এখানে গাছগাছালি আর ফুলের সমারোহ আপনাকে বিমোহিত করে তুলবে। মুক্তিযোদ্ধা কমান্ডার বায়েজিদ সাহেবের নেতৃত্বে এখানে মুক্তিবাহিনী গঠন করা হয় এবং এখানেই তারা আস্তানা গাড়ে। এরপরে বাংলাদেশ গভর্নমেন্ট যখন আসে তখন এই জমিদার বাড়িটি বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার হিসাবে ঘোষণা দেওয়া হয়। নতুন পুলিশে যারা যুক্ত হয় তখন তাদেরকে এখানে নিয়ে আসে ট্রেনিংয়ের জন্য। আর দর্শনার্থীদের জন্য এটা উন্মুক্ত সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। বাংলাদেশ পুলিশ এই জমিদার বাড়িটি নেওয়ার পরে তারা আনুষাঙ্গিক অনেক স্থাপনা তৈরি করার কারণে জমিদার বাড়িটি আরও দৃষ্টিনন্দিত হয়েছে। এখানে যে ঝর্ণাটি দেখা যাচ্ছে এটা অনেক সুন্দর, রাতের বেলা এটা লাইটিং হয়। জমিদার বাড়ির ভেতরে একটি শিশু পার্ক রয়েছে যা নতুন করে তৈরি করা হয়েছে 2005 সালে। এখানে ছোট বড় শিশুদের জন্য খেলার ব্যবস্থা আছে, আছে দোলনা, আছে একটি সুইমিং পুল যেখানে বড়রাও সাঁতার কাটতে পারবে। এখানে অনেক হরিণ আছে, মায়া হরিণ, বিভিন্ন প্রজাতির অনেক দামি দামি পাখি আছে যেগুলা বাচ্চাদেরকে আকর্ষণ দেবে। আর সবচেয়ে বড় কথা এখানে একটি চিড়িয়াখানাও রয়েছে। এখানে বানর আছে, ময়ূর আছে। ময়ূরগুলো দেখতে অনেক সুন্দর, যখন পাখা ছাড়ে তখন অনেক সুন্দর লাগে দেখতে। বিভিন্ন প্রজাতির পাখি আছে। শিশুদের জন্য একটি সুন্দর জায়গা যেখানে একের ভেতরে সব কিছুই পেয়ে যাবে। পাবে শিশু পার্ক, পাবে চিড়িয়াখানা, পাবে জমিদার বাড়ি, সব কিছুই। ছুটির দিনে আসলে তো কোনো কথাই নেই। আর এখানে খাবারের দাম অনেক রিজনেবল, অনেক কম খরচে আপনি সারাদিন যা ইচ্ছা তাই খেতে পারবেন। এখানে 3টা খাবারের রেস্টুরেন্ট আছে, অথবা আপনারা চাইলে সারাদিনের জন্য যখন আসবেন বাসা থেকে খাবার নিয়েও আসতে পারেন। এখানে নিতে কোনো বাধা নেই, ভেতরে আনতে পারবেন, কোনো সমস্যা হবে না। জমিদার বাড়ির 2টা পুকুর আছে, একটা হচ্ছে পশরা পুকুর, এটা খুব সুন্দর একটি পুকুর। এখানে মাছ চাষ হয়, দেখতে অনেক সুন্দর, আপনার মন কাড়বে। আর বাচ্চাদের জন্য তো এটা সবচেয়ে সুন্দর জায়গা। এখানে মাছকে খাবার দিতে পারবে, খাবার দেওয়ার জন্য আলাদা সাইট আছে যেখানে মাছগুলোকে খাবার দিতে হয়। তো বাচ্চারা খুব মজা পাবে আর কি। আর এখানে একটা বিশাল দিঘি আছে, দিঘির কথা তো বলেছিলাম প্রথমে। দিঘিটা অনেক সুন্দর একটি দিঘি, দিঘিটার নাম হচ্ছে বিশাখা সাগর। এখানে বোট আছে, আপনি চাইলে অনেক সুন্দর করে রাইড করতে পারবেন। এটা মিউজিয়ামটা 1971 সালের আদলে করা। এইখানে জমিদার বাড়ির অনেক কিছু আছে, তারপরে পুলিশদের কিছু অবয়ব আছে। বাচ্চারা চিনতে পারবে যে কোনটা পুলিশ, তারপর কোনটা বিডিআর, কোনটা র্যাব, এগুলো দেখে জানতে পারবে। আর এখানে অনেক আগ্নেয়াস্ত্র আছে যেগুলো দেখে চিনতে পারবে কোনটা স্টেন গান, কোনটা রিভলভার, কোনটা রাইফেল, এগুলাই আর কি। জমিদার বাড়িতে ব্যবহৃত অনেক জিনিসপত্র এখানে দেখতে পাবে। ঢাকা থেকে আসতে গেলে আপনি সিএনজিতে আসতে পারেন বা প্রাইভেট গাড়ি করে আসতে পারেন। সরাসরি মির্জাপুর পার হয়ে মহেরা আসতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।